বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ইতোমধ্যেই শহর থেকে গ্রাম, নগর থেকে বন্দর সবখানেই বইছে ঈদের আমেজ। সে জায়গা থেকেই সবার মনে এখন একটাই প্রশ্ন, কবে অনুষ্ঠিত হবে ঈদ? প্রচলিত রীতি অনুযায়ী সৌদি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাঁদ দেখার উপর ভিত্তি করেই প্রতি বছর বাংলাদেশেও ঈদের সম্ভাব্য তারিখ অনুমান করা হয়। তাই স্বাভাবিকভাবেই এখন সবার নজর মধ্যপ্রাচ্যের আকাশে। সেই ধারাবাহিকতায় প্রশ্ন উঠছে, কবে নাগাদ উদযাপিত হতে পারে পবিত্র ঈদ উল ফিতর? বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই খুশিকে সঙ্গে নিয়ে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আর সেই প্রেক্ষাপটেই আকাশে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার অপেক্ষায় এখন কোটি কোটি মুসলিম উম্মাহ। সিয়াম সাধনার মাস শেষে আনন্দের আবহ থাকলেও স্বাভাবিকভাবেই প্রতি বছরের মতো এবারও সবার নজর আটকে আছে সৌদি আরবের আকাশে। কারণ মরুর দেশটির চাঁদ দেখার উপরে নির্ভর করে বিশ্বের অনেক দেশের ঈদের দিনক্ষণ। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই প্রেক্ষাপটে এখন জ্যোতির্বিজ্ঞানীরা বলছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী 20 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি। তাদের বিশ্লেষণ অনুযায়ী চলতি বছরে রমজান মাস 30 দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি, যার ফলে 20 মার্চ ঈদ উদযাপিত হতে পারে ওই অঞ্চলের বেশিরভাগ দেশে। এদিকে একই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, 29তম রমজানে আরব বিশ্বের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা কম। ফলে স্বাভাবিক নিয়মেই রমজান 30 দিনে পূর্ণ হবে এবং তার পরদিন ঈদ পালিত হবে। তবে একই সঙ্গে তিনি বলেন, নির্ধারিত দিনে চাঁদ দেখা গেলে 19শে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে এই সম্ভাবনার মধ্যেই চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, 18 মার্চ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে তার নিকটস্থ আদালতে জানাতে হবে এবং প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি আরবি মাস 29 বা 30 দিনের হয়, যা সম্পূর্ণভাবে নির্ভর করে চাঁদের অবস্থানের উপর। সে কারণেই চূড়ান্তভাবে ঈদের তারিখ নির্ধারণ হয় চাঁদ দেখার সাক্ষ্যের ভিত্তিতে, যা ধর্মীয়ভাবে একটি বাধ্যতামূলক প্রক্রিয়া হিসাবে বিবেচিত। অবশেষে বলা যায়, সম্ভাব্য তারিখ সামনে এলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নির্ভর করছে চাঁদ দেখার উপরই। ফলে 18 মার্চের পর্যবেক্ষণই নির্ধারিত হবে মধ্যপ্রাচ্যের ঈদ কবে অনুষ্ঠিত হবে। আর সেই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব মুসলিম উম্মাহ। মেহেদি হাসান, ATN নিউজ।